এক গ্রামে এক বণিক বাড়ি ছিল। সেই বণিকের ছিল দুটি সন্তান, চন্দ্রশেখর আর রাজশেখর। রাজশেখর বড় ভাই, চন্দ্রশেখর ছোট ভাই। রাজশেখরের খুব বড় বাড়িতে বিয়ে হয়েছে, তার স্ত্রী খুব সুন্দরী। আর চন্দ্রশেখরের বড় বাড়িতে বিয়ে হয়েছে, কিন্তু তার স্ত্রী ছিল কালো। কালো বলে চন্দ্রশেখরের তাকে তত পছন্দ ছিল না। সে তাকে নিয়ে কোথাও কখনো বেরোতো না। একদিন চন্দ্রশেখরের স্ত্রী ভবানী তাকে বলল, স্বামী, আমি কালো বলে আমায় নিয়ে কোথাও কখনো যাওনি। রাত্রিরে চলো, কেউ দেখতে পাবে না, একটু নদীর ধার থেকে ঘুরিয়ে আনবে। তার স্বামী বলল, আচ্ছা যাই, বিয়ে যখন করে এনেছি কিছু স্বাদ তো পূরণ করতেই হয়। বলে তার স্বামী তাকে নিয়ে নদীর ধারে গেল। নদীর ধারে তারা কিছু সময় বসে থাকলো। তারপর তার স্বামী বলল, আমার আর ভালো লাগছে না, চলো বাড়ি যাই। তার স্ত্রী বাড়ি ফেরার পথে দেখল একটি ছোট্ট পাখি তার বাচ্চা হারিয়ে বড় কাঁদছে। তার স্ত্রী ভবানী সেই পাখিটার বাচ্চাটাকে অনেক চেষ্টা করে খুঁজে দিল। পাখিটা খুব শান্তি পেল। সে তার কানে কানে বলল, আজ থেকে যত অবলা জীব আছে তাদের কথা তুমি বুঝতে পারবে। বলে তাকে আশীর্বাদ করে সে চলে গেল। এই কথা একমাত্র ভবানীই জানতে পারল। চন্দ্রশেখরের কিছুই বুঝতে পারল না। যে যার মতো বাড়ি চলে গেল। গিয়ে ভবানী তার কাজে লেগে গেল। রান্না বান্না করে সবাইকে খাইয়ে রাত্রির খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ল। পরের দিন শোনা গেল তার স্বামী আর ভাসুর দুজনে মিলে তারা বাণিজ্যে যাবে। তারা জাহাজ সাজিয়ে কিছু লোক লস্কর নিয়ে বাণিজ্যে চলে গেল। বাণিজ্যে যেতে যেতে মাঝপথে প্রচুর ঝড় উঠল। বাণিজ্যের জাহাজ ডুবে গেল। তাদের অনেক কষ্টে প্রাণ বাঁচিয়ে বাড়িতে আসলো। বাড়িতে তাদের যেন এক রকমের দুর্ভিক্ষ নেমে আসলো। ভালো করে খেতে পড়তে পারছিল না। বড় বউ বাপেদের প্রচুর সম্পত্তি, তারা তাদের জামাইকে সাহায্য করলো, কিন্তু ভবানী কালো বলে তার বাবা যা দেওয়ার বিয়ের সময় দিয়ে দিয়েছে, আর কিছু দিতে পারবে না বলে ভাইয়েরা জানিয়ে দিল। ভবানী তার স্বামীকে নিয়ে কোনো রকমে দিন যাপন করে। তার স্বামী এখানে ওখানে দেনা করে তার সংসার কোনো রকমের চালায়। এমন সময় জমিদারের পাইকরা এসে তার স্বামীকে ধরে নিয়ে গেল। সে বলল, আমার স্বামীকে তোমরা ছেড়ে দাও। কিন্তু জমিদার বলল, এত দেনা না শোধ করলে তোমার স্বামীকে ছাড়ানো আমার পক্ষে সম্ভব নয়। সে চলে আসলো। তারপর একদিন রাত্রে শুয়ে শুয়ে কাঁদছে। একটা শিয়াল বলে বলে যাচ্ছে, নদীতে একটা মোড়া ভেসে আছে, সেই মোড়ার গায়ে প্রচুর গহনা, তুমি যাও ওইগুলো নিয়ে আসো, তোমার দেনা শোধ হয়ে যাবে। সে একটুও বিলম্ব না করে বেরিয়ে পড়ল। গিয়ে দেখে সত্যিই একটা বধূর মৃতদেহ ভেসে রয়েছে। মনে হয় জলে ডুবে মারা গেছিল। তার দেহ থেকে সে সমস্ত গহনা খুলে নিল, নিয়ে একটি পুঁটলি বেঁধে বাড়ি ফিরে আসলো। সে রাত্রে বাড়ির বাইরে বেরিয়ে যেতে তার যা দেখেছিল সে তার ভাসুরকে সব বলল। তার ভাসুর বলল, নষ্টা মেয়ে মানুষ কোথাকার, আসুক ভাই ফিরে। তারপর সে তার স্বামীকে ফিরিয়ে আনার জন্য স্যাঁকড়ার দোকানে গিয়ে গহনাগুলো বিক্রয় করলো এবং টাকা পয়সা নিয়ে তার স্বামীর দেনা শোধ করে রাজার কাছ থেকে তার স্বামীকে
ছাড়িয়ে আনলো। স্বামী বাড়ি আসলো, তাকে জিজ্ঞেস করলো, তুমি এত টাকা কোথায় পেলে? সে কিছুতেই বলল না। না বলাতে পাশের বাড়ি থেকে তার ভাসুর বলল, রাত বিরেতে কোথায় বেরিয়ে যায় জিজ্ঞেস কর। বলল, কোথায় বেরিয়ে যাও তুমি? সে বলল না। বললে আমার সর্বনাশ হয়ে যাবে, আমি বলতে পারবো না। তার স্বামী তাকে সন্দেহ করতে লাগলো। প্রত্যেক দিন রাত্রে তার স্ত্রী যেন কোথায় বেরিয়ে যায়। সে তার পিছু পিছু যায়, কিন্তু লাস্ট পর্যায়ে তার স্ত্রীকে সে ধরতে পারে না। কিন্তু প্রত্যেক দিনই সে কিছু না কিছু নিয়ে আসে, তার সংসার ভালোভাবে চলে যায়। তাই দেখে তার প্রতিবেশীরা তাকে খারাপ মেয়ে ভাবে। একবার তার ভাসুরের প্রচুর জ্বর হয়েছে, কিন্তু টাকা পয়সা সব ব্যাংকেতেই ছিল, বাড়িতে বিশেষ টাকা পয়সা ছিল না। তার ভাইয়ের বউ টাকা দিয়ে সাহায্য করে তার ভাসুরকে বাঁচিয়েছিল। তখন তার ভাসুর বলল, বৌমা কি করে আমি জানি না, কিন্তু বৌমা তো আমার জীবন বাঁচিয়েছে। তাই আমি বৌমার কাছে বলছি, বৌমা আমাদেরকে তুমি বলো তোমার কি হয়েছে, কিভাবে তুমি টাকা পাও? তখন সে বলল, আমি কথাটা বললে আমার বিদ্যাটা হারিয়ে যাবে, শুধু একটা কথা বলতে পারি, আমি অবলা জীবের কথা বুঝতে পারি, কোথায় কি পাওয়া যাবে তারাই আমাকে বলে দেয়, এর বেশি আমি বলতে পারবো না। তারা বুঝলো যে সে এক প্রকার খুব ভালো গুণী মেয়ে। তাকে এতদিন কালো বলে তারা ঘৃণা করছিল, কিন্তু আজ সে সবার চোখের মণি হয়ে উঠল। সবাই তাকে কালো বউ বলে ডাকলো, কিন্তু ভেতরে শ্রদ্ধা পরিপূর্ণ ছিল। মানুষের রূপে কিছু হয় না, তার গুণটা যদি ভালো হয় সবার কাছে সে সমাদর পায়। নমস্কার।